আসসালামু আলাইকুম। আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এখন তো আগামী সিজন শুরু হচ্ছে সামনের কিছুদিন পরেই। এখন সবাই ডিজাইন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা আজকের আলোচনার বিষয় হলো যে কয়টি প্রস্তুতি নিয়ে বাড়িতে নির্মাণে নামা উচিত সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সবগুলা তুলে ধরবো। তো প্রতিটা ব্যক্তিরই তার নিজের বাড়ি তার কাছে পদ্মা সেতুর মতো। তো এই বাড়িটি কেমন হবে, কোন স্টাইলে তুলবে, কততলা ফাউন্ডেশন দেবে, এই সব সিদ্ধান্তগুলো আগে থেকে নেওয়া উচিত। পরবর্তীতে আসে অর্থায়ন। এই বাড়ি করতে গেলে কতটুকু কি খরচ হবে, এই অর্থের উৎস কোথা থেকে কালেক্ট করতে হবে, এই সবগুলো এক জায়গা করে পরবর্তীতে সে সিদ্ধান্ত নিতে পারে যে সামনের দিকে আগাবে, কতটুকু আগাতে পারবে, সেই জিনিসগুলো আসবে। এর সাথে ব্যাংক লোন রিলেটেড আছে কিনা, ব্যাংক লোন নেবে না ডেভেলপারকে দেবে, একাধিক মানুষের সাথে মিলেমিশে অর্থায়ন করে বাড়ি বানানো যেতে পারে সেটা করবে কিনা, সেই সিদ্ধান্তগুলো আগে থেকে নিয়ে নিতে হবে। কিছু কিছু বিষয় আছে, যেমন জমি কিনতে হবে কিনা, জমি কেনার ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলতেছি। রাস্তা থেকে জমি অনেক উঁচু কিনা, রাস্তা থেকে জমি অনেক নিচু কিনা, আগে পুকুর ছিল কিনা, বাড়ির সামনে কতটুকু রাস্তা আছে ইত্যাদি, এই বিষয়গুলো সতর্কতার সাথে দেখতে হবে। জমি নির্বাচন করার পরে কিছু ব্যাপার থাকে, সেই বিষয়গুলো থেকে সাবধান হওয়া ভালো। জমিটির হালনাগাদ ভূমি কর দেওয়া আছে কিনা, বিক্রেতার কাছ থেকে জমিটি ভায়া দলিল থাকলে তা ভালোভাবে দেখে নিন। একজন ভালো উকিলের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এই এই খুঁটিনাটি বিষয়গুলো চেক করে নেওয়া ভালো। জমি নির্বাচন, জমি ক্রয় বা সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পরে যখন আপনি ডিজাইন পারপাসে আগাবেন, প্রথম ক্ষেত্রে আপনাকে করে নিতে হবে ডিজিটাল সার্ভে। সাধারণত আমাদের দেশে জমি ক্রয় বিক্রয়ের সময় সার্ভের দ্বারা একটি হ্যান্ড ডিসকাস করা হয়, যেখানে জমি সঠিক মাপ বোঝা কষ্টকর হয়ে যায়। সেজন্য মেশিন দিয়ে আপনার জমিটি সার্ভে করে ফেলো। এতে কোন সাইড কতটুকু বাঁকা, কোনাগুলি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তা স্পষ্টভাবে বোঝা যায়। আর ডিজিটাল সার্ভে করা থাকলে একটা বাড়ি সম্পূর্ণ সুন্দরভাবে জমিটা ইউজ করা যায়, বাস্তবায়নও খুব সহজ হয়ে যায়।